আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদেরকে ইডিয়ম ফ্রেজের ফার্স্ট ক্লাস দেওয়া হয়েছিল। আজকে আমরা ইডিয়ম ফ্রেজের সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করব। ফার্স্ট ক্লাসে আপনাদের 1 থেকে 40 পর্যন্ত বা 1 থেকে 40টা ইডিয়ম ফ্রেজ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা 41 থেকে 82 পর্যন্ত ইডিয়ম ফ্রেজ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো এর পরবর্তীতে আরেকটা ইডিয়ম ফ্রেজের ক্লাস হয়তো আসবে, মানে টোটাল 3টা ক্লাসে ইনশাল্লাহ সবগুলো শেষ হয়ে যাবে। তো 1 থেকে 100 বা হচ্ছে 120 বা সর্বোচ্চ 130-140-এর ভিতরেই মানে আপনাদের ইডিয়ম ফ্রেজ গুলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন, মানে সংখ্যাটা অনেক বড় মনে হচ্ছে যে 120 বা 130টা ইডিয়ম ফেস করতে হবে, তাও আবার একটা নাম্বারের জন্য। তো দেখেন, আমি একটু বলি যে ইডিয়ম ফ্রেজ আপনাকে মুখস্থ তো করতে হচ্ছে না, জাস্ট একবার ক্লাসগুলো দেখলেই তো হয়ে যাচ্ছে। এই যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো কিন্তু আপনাদেরকে কষ্ট করে মুখস্থ করতে হচ্ছে না, জাস্ট একবার বা দুইবার করে ক্লাসটা দেখলে মনে থাকবে ইনশাল্লাহ। আর ওই দেখেন যে অনেকের এরকম হিস্ট্রি আছে, মানে 0.25 মার্কস এর জন্য অনেকেরই তাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে চান্স হয় নাই। এরকম মানে একটা দুইটা নয়, শত শত উদাহরণ আছে। সুতরাং একটা মার্কস কিন্তু একটা মার্ক কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং আপনাদেরকে খুবই কেয়ারফুলের সাথে, মানে খুবই কেয়ারফুল হয়ে ক্লাসগুলো দেখতে হবে। Okay? দেখেন, আমরা শুরু করি। 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বাই লিভস অ্যান্ড বাউন্স, মানে র্যাপিডলি। কোনো কাজ যদি আমরা দ্রুত গতিতে করি সেটাকে বলা হয় বাই লিভস অ্যান্ড বাউন্স। ওকে, র্যাপিডলি। এই লিভস মানে হচ্ছে র্যাপিডলি, মানে এই লিভস মানে হচ্ছে দ্রুত গতিতে। হ্যাঁ, এই লিভস মানে কি? লিভস মানে হচ্ছে দ্রুত গতিতে। লিভস মানে হচ্ছে দ্রুত গতিতে। এই লিভস মানে হচ্ছে দ্রুত গতিতে। আর এন্ড বাউন্স মানে হচ্ছে দেখেন, বল যখন বাউন্স করে, হ্যাঁ, বল যখন হচ্ছে বাউন্স করে তখন কি, মানে দ্রুত গতিতে বাউন্স করে না, মানে বলটা কি এরকম হয় যে আপনার হচ্ছে একদম আস্তে আস্তে স্লো ভাবে উঠে আবার উপর দিকে উঠে গেলে, এরকম হয় না। ক্রিকেট খেলায় যখন বল বাউন্স করে তখন কিন্তু সেটা একদম দ্রুত গতিতে বাউন্স করে, রাইট? তার মানে বাই লিপস এন্ড বাউন্স মানে র্যাপিডলি বা দ্রুত গতিতে। যেমন দ্য পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা ইজ ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে বাই লিপস এন্ড বাউন্স, মানে দ্রুত গতিতে। বাংলাদেশের জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পাচ্ছে? দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, রাইট? ওকে, বাংলাদেশের জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পাচ্ছে? দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কোন এক লেখক বলেছিলেন যে, হে বাংলার মুগ্ধ জননী, তুমি 7 কোটি, 7 কোটি, আহ 7 কোটি জনসংখ্যা দিয়েছো কিন্তু একটা কেউ মানুষ করনি। মানে এরকম একটা কথা বলছিল কোন এক ওই কোন এক লেখক এরকম কথা বলছিল যে, হে বাংলার মুগ্ধ জননী, তুমি 60 কোটি জনসংখ্যা দিয়েছো কিন্তু একটা কেউ মানুষ করেনি। তো বাংলাদেশের মানুষ আসলে এরকমই, যে একজনকে মেরে আর একজন খাচ্ছে, ভাইকে মেরে ভাই খাচ্ছে, বাপকে মেরে ছেলে খাচ্ছে, ছেলেকে মেরে বাপ খাচ্ছে। মানে একদম আহ হযবরল একটা অবস্থা। হ্যাঁ, তো এজন্যই মানে এটাই আর কি, যে বাংলাদেশের মানুষ আসলে বিহেভ এরকমই, এই জন্য বাংলাদেশ উন্নত হয় না। দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং বাই লিপস এন্ড বাউন্ডস, মানে দ্রুত গতিতে বাংলাদেশের জনসংখ্যা কি করছে? বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে জনসংখ্যা ক্রাইসিসে ভুগতেছে, মানে জনসংখ্যা তাদের হচ্ছে না, আর বাংলাদেশ মানে প্রোডাকশন দিয়েই যাচ্ছে আর কি। তারপরে 42 নাম্বার, বাই ফিটস অ্যান্ড স্টার্স। বাই ফিটস অ্যান্ড স্টার্স মানে ইরেগুলারলি, অনিয়মিতভাবে। যদি কোনো কাজ অনিয়মিতভাবে করা হয় তাহলে আমরা সেটাকে বাই ফিটস অ্যান্ড স্টার্স দিয়ে
চিহ্নিত করব। যেমন অনেকেই মানে বাই ফিশ এন্ড স্টার্স স্টাডি করে, হ্যাঁ। There are lots of students who starts who studies by feeds and stars। হুম। তো যারা ফিডস এন্ড স্টার্স বা ইরেগুলারলি স্টাডি করে তারা ভালো মার্কস ক্যারি করতে পারে না। সুতরাং ইউ হ্যাভ টু মেনটেন দা কনসিস্টেন্সি। বাই ফিটস এন্ড স্টার্স মানে ইরেগুলারলি, হ্যাঁ। দোজ হু আর নট সিরিয়াস, যারা সিরিয়াস নয়, অফ দেয়ার সাকসেস, তাদের সাফল্যের ব্যাপারে ওয়ার্ক বাই ফিটস এন্ড স্টার্স মানে ইরেগুলারলি তারা কাজ করে বা হচ্ছে আপনার অনিয়মিত ভাবে কাজ করে তারা, যারা তাদের সাকসেসের ব্যাপারে উদাসীন। ওকে। বার্নিং দ্য ক্যান্ডল এট বোথ এন্ডস। হুম। দেখবেন আপনাদের কিছু কিছু বন্ধু আছে, আপনাদের কিছু কিছু ফ্রেন্ডস আছে, হ্যাঁ, যারা হচ্ছে আহ মানে আয় বুঝে ব্যয় করে না, হ্যাঁ, তারা হচ্ছে আয় বুঝে ব্যয় করে না। দেখা যায় যে তাদের বাপ রিক্সা চালায়, কিংবা দেখা যায় যে তাদের বাপ হচ্ছে অন্যের বাড়িতে কাজ করে, বাট ছেলের এরকম ফুটানি মনে হয় যে বড় লোকের ছেলে, এরকম অনেকে আছে না, আছে। তো এরা মানে আয় বুঝে ব্যয় করে না, বা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট করে না। তারা কি করে, মানে হাতে আসছে খেয়ে নিলাম, হাতে আসছে শেষ করে নিলাম, পরেরটা পরে দেখা যাবে, এরকম কিছু মানুষ আছে না। তো এরাই হচ্ছে বার্নিং দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস। হুম। ওয়েস্টিং মানি, যারা অপচয় করে, টাকা অপচয় করে যারা, তাদেরকে আমরা বলবো বার্নিং দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস। দেখেন এটা কিভাবে মনে রাখবেন। বার্নিং দ্য ক্যান্ডেল অর্থাৎ মোমবাতি পোড়ানো, হ্যাঁ, মোমবাতি পোড়ানো এট বোথ এন্ডস মানে হচ্ছে দুই দিকে পোড়ানো, একদম উপরের দিকেও শেষের দিকেও। মোমবাতি যখন একদম উপরের দিকে পুড়ে যায়, শেষের দিকে পুড়ে যায়, তার মানে সেটা একদম খালি হয়ে যায়। আর কেউ যখন মানি ওয়েস্ট করে, তখনও সে কি হয়ে যায়, একদম খালি হয়ে যায়, শূন্য হয়ে যায়। সুতরাং বার্নিং দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস ইজ ইকুয়াল টু ওয়েস্টিং মানি। দোজ হু বার্ন দ্য ক্যান্ডল, যারা হচ্ছে বার্ন দ্য ক্যান্ডল এট বোথ এন্ডস অর্থাৎ যারা আপনার হচ্ছে টাকা অপচয় করে, ক্যান নট প্রসপার ইন লাইফ, তারা কি করতে পারে না, লাইফে উন্নতি করতে পারে না। 44 নাম্বার, বার্নিং দা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন অথবা হটলি ডিসকাসড কোশ্চেন। এই যে বর্তমান সময়ে কখন নির্বাচন হবে, তারপর হচ্ছে কোন দল জিতবে, এনসিপি জিতবে না জামাত জিতবে নাকি বিএনপি জিতবে নাকি আবার হাসিনা বাংলাদেশে চলে আসবে, এই জিনিসগুলা কিন্তু হটলি ডিসকাসড হচ্ছে, রাইট। খুবই আলোচনার বিষয় এখন এগুলা। কোনো দেখবেন যে কোনো দোকানে বা চায়ের দোকানে গেলেই এটা নিয়ে আলোচনা হয়, যে কোনো মাংসের দোকানে গেলেও এটা নিয়ে আলোচনা হয়, যে কোনো স্বর্ণের দোকানে গেলেও এটা নিয়ে আলোচনা হয়। এক কথায় আপনি যেখানে যান, যেখানে আড্ডা দিতে যান, যার সাথে কথা বলতে চান, সময় পেলেই এগুলা নিয়ে আলোচনা করে, নির্বাচন কখন, তারপরে কে জিতবে, বা হচ্ছে আপনার কিরকম হইতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো এই জিনিসগুলো হচ্ছে বার্নিং দ্য কোশ্চেন আপনার হচ্ছে হটলি ডিসকাসড কোশ্চেন। দ্য ইলেকশন টাইম ইজ বার্নিং কোশ্চেন নাও। ওকে। তারপরে ব্রিং টু পাস কজ টু হ্যাপেন। ব্রিং টু পাস মানে হচ্ছে ঘটানো, ব্রিং টু পাস, ব্রিং মানে নিয়ে আসা, পাস মানে হচ্ছে কি করা, আপনার হচ্ছে পাসে নিয়ে আসা, তার মানে কি ঘটানো, কজ টু হ্যাপেন ঘটানো। ব্রিং টু পাস মানে হচ্ছে কি ঘটানো, ব্রিং টু পাস মানে কি ঘটানো, কোনো কিছু ঘটানো। যেমন আপনারা এখন এডমিশনের প্রিপারেশন নিচ্ছেন, রাইট, আপনাদেরকে চান্স ইনশিওর করতে হবে। তো এই যে চান্স ইনশিওর করা, তার ব্রিং টু পাস এটা অবশ্যই ঘটাতে হবে, অবশ্যই চান্স পেতে হবে বা অবশ্যই ঘটাতে হবে। হুম। দ্য রাইট টু টক এগেইনস্ট দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারের বিরুদ্ধে কথা বলা, সরকারকে নিয়ে আলোচনা করা, সরকারকে নিয়ে সমালোচনা করা। হ্যাজ ব্রোড টু পাস ঘটেছে, ঘটেছিল বাই স্টুডেন্ট মুভমেন্ট ইন জুলাই 2024, অর্থাৎ 2024 সালে স্টুডেন্ট মুভমেন্টের মাধ্যমে ঘটেছিল ইন বাংলাদেশে। এই যে ব্রিং টু পাস মানে হচ্ছে কি করা, ঘটানো, ব্রোড টু পাস ঘটেছিল, হ্যাঁ, হ্যাজ ব্রোড টু পাস ঘটেছে, হ্যাঁ। ব্রিং টু পাস মানে কি ঘটানো, আচ্ছা। ব্রিং টু বুক, আচ্ছা।
কাউকে বইয়ের কাছে নিয়ে আসা মানে কি, টু রিবিউক পানিশ, শাস্তি, শাস্তি দেওয়া। আর হুম, কাউকে বইয়ের কাছে নিয়ে আসা মানে কি করা, শাস্তি দেওয়া। তো দেখবেন কিছু কিছু আহ বাচ্চা আছে, হ্যাঁ, তাদেরকে হচ্ছে আপনি ওই ইয়ে করেন, যে কোনো একটা কাজ দেন, দ্রুত গতিতে করতে পারবে বা সেখানে কোনো বোরিং ফিল করবে না। বাট ইফ ইউ ফোর্স দেম টু স্টাডি, দে উইল ফিল পানিশ, রাইট? তো এজন্য ব্রিং টু পাস মানে হচ্ছে ঘটানো, এই সরি, ব্রিং টু পাস মানে হচ্ছে, হ্যাঁ, ব্রিং টু পাস মানে ঘটানো, আর ব্রিং টু বুক মানে হচ্ছে পানিশ, মানে কাউকে শাস্তি দেওয়া। মানে কাউকে এই যে বই পড়তে দেওয়া হলে তার মানে সে কি করে, শাস্তি অনুভব করে, তার মানে সে কি করে, শাস্তি অনুভব করে, হ্যাঁ। তার মানে ব্রিং টু বুক মানে হচ্ছে কাউকে শাস্তি দেওয়া। দ্য মার্ডারার্স অফ স্টুডেন্ট ইন জুলাই, জুলাইয়ের মানে স্টুডেন্টকে যারা মারছে, মাস্ট, মাস্ট ব্রিং টু বুক, তাদেরকে অবশ্যই কি করতে হবে, শাস্তি প্রদান করতে হবে। আচ্ছা, বার্কিং আপ দ্য রং ট্রি, বার্কিং আপ দা রং ট্রি। কিছু কিছু মানুষ আছে যারা প্রাচীন ধারণাকে আঁকড়ে রাখে, বা হচ্ছে আপনার কোনো একটা ইনকারেক্ট ধারণাকে নিয়েই সামনে এগিয়ে যান। আপনি তাদেরকে বোঝাবেন যে এটা ঠিক হচ্ছে না বা এটা ভুল হচ্ছে, সেটা বুঝবেই না। তো এই যে এই জিনিসটাই বলা হয় বার্কিং অফ দা রং ট্রি, অর্থাৎ কোন একটা প্রাচীন ধারণা বা কোনো একটা ভুল ধারণা নিয়েই মানে আপনার হচ্ছে ধরে থাকা, বা কোনো একটা ভুল ধারণা নিয়ে বসবাস করা বা বেঁচে থাকা, যেটা নিয়ে কখনোই সংশোধন না করা। বার্কিং আপ দা রং ট্রি মানে পার্সিং অ্যান ইনকারেক্ট লিড, দোজ হু আর বার্ক আপ দা রং ট্রি, অর্থাৎ যারা ওই ভুল ধারণা নিয়ে বেঁচে থাকে, আর নট লাইক বাই দা পিপল, তারা কি মানুষের পছন্দ হয় না, বা মানুষ তাদেরকে পছন্দ করে না। বটম অফ মাই হার্ট মানে আমার হার্টের একদম মানে ভিতরে, হ্যাঁ, আমার হার্টের একদম ভিতরে, তার মানে আমার হার্টের একদম ভিতরে কি থাকে, অবশ্যই প্রিয় জিনিসগুলো থাকে। হম, অবশ্যই প্রিয় জিনিসগুলো থাকে, প্রিয় মানুষগুলো থাকে। তো কিওর অফ মাই হার্ট মানে আমার হার্টের একদম কিওর। মাই মাদার এন্ড ফাদার আর বটম অফ মাই হার্ট, অর্থাৎ আমার বাবা মা আমার একদম হার্টের ভিতরে, বা আমার একদম প্রিয়, এরকম। আচ্ছা, বিল অফ ফেয়ার, বিল অফ ফেয়ার মানে হচ্ছে মূল্য তালিকা, হ্যাঁ। রেস্টুরেন্টে গিয়ে আপনি অনেক জিনিস খাইলেন, আপনার কয়েকজন ফ্রেন্ডকে নিয়ে গেলেন, তারপর হচ্ছে আপনি কিছু জিনিস খাইলেন রেস্টুরেন্টে গিয়ে, দেন আপনি ওই যে ওয়েটার কি বললেন যে বিল কত হয়েছে তিনি দিবেন, তিনি একটা কাগজের মাধ্যমে দিবেন বিল অফ ফেয়ার, বিল অফ ফেয়ার দেবেন। তার মানে লিস্ট অফ ডিশেস এট আ রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে হচ্ছে আপনার মানে কোন জিনিসগুলা খাইলেন বা সেটার মূল্য কত আসলো, এই যে একটা মানে আপনার তালিকা দেবে, একটা মূল্য তালিকা দেবে, এটাকেই বলা হয় বিল অফ ফেয়ার। আফটার হ্যাভিং লাঞ্চ এট টাচ, টাচ রেস্টুরেন্টে হচ্ছে আপনার লাঞ্চ করার পর, উই ওয়ান্টেড দ্য বিল অফ ফেয়ার, আমরা কি চেয়েছিলাম, মূল্য তালিকা চেয়েছিলাম। টু বিল্ড আ ক্যাস্টল ইন দ্য এয়ার, টু বিল্ড আ ক্যাস্টল ইন দ্য এয়ার মানে হচ্ছে টু বি ড্রিমার, স্বপ্নজীবী হওয়া। হম, স্বপ্নজীবী হওয়া। আচ্ছা, ক্যাস্টল যখন আকাশে ওড়ে, হ্যাঁ, ক্যাস্টল যখন আকাশে ওড়ে তখন সেটা কি 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 হয়, সেটা হচ্ছে কি আপনার ওই অনেক বড় দেখায়, বা সেটা হচ্ছে আপনার অনেক ইয়ে হয়, হ্যাঁ, বড় হয়, বা হচ্ছে সেটা আপনার অনেক সুন্দর দেখায় বা বড় দেখায় আর কি। তার মানে কেউ যখন একজন ড্রিমার হয়, ট্রু ড্রিমার হয় বা সত্য স্বপ্নজীবী হয়, তাকে অনেক বড় লাগে, রাইট? তো এখান থেকে এই দুইটা সেমিনার। তারপরে বার্ডস আই ভিউ, ঈগল পাখি অনেক উপরে থাকে, রাইট? ঈগল পাখি অনেক উপরে থাকে, সে যখন ওই উপর থেকে মানে অনেক উপর থেকে একদম নিচের দিকে তাকায়, হ্যাঁ, একদম নিচের দিকে তাকায়, তার মানে এই নিচের জিনিসগুলো একদম ঝাপসা ঝাপসা মনে হয়। উপর থেকে যখন নিচের দিকে তাকায় মানুষগুলোকে পিঁপড়া মনে হয়, হাতিকে মনে হয় যে ছাগল, ছাগলকে মনে হয় যে মুরগি, আর মুরগিকে মনে হয় যে ছাও, এরকম একদম বড় জিনিসটাকে একদম ছোট ছোট দেখায় এবং ঝাপসা দেখায়। তার মানে আর রাফ আইডিয়া, মানে একটা ঝাপসা আইডিয়া, বা হচ্ছে আপনার স্পষ্ট কোনো আইডিয়া না। তার মানে বার্ডস আই ভিউ মানে পাখি যখন উপর থেকে নিচের দিকে তাকায়,
তখন সেটাকে একদম ছোট ছোট দেখায়, এটাই রাফ আইডিয়া বা একটা ঝাপসা আইডিয়া আর কি। ব্ল্যাক শিপ, আচ্ছা শিপ বা ভেড়া কিরকম থাকে? আচ্ছা প্রসঙ্গত আরেকটা জিনিস বলে রাখি, এই শিপ, শিপ এর সিঙ্গুলার যা প্লুরালও তাই। এই যে শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া, এর সিঙ্গুলার হচ্ছে শিপ আর প্লুরালও হচ্ছে শিপ। এটা কিন্তু পরীক্ষাতে আসে, সুতরাং এটা মনে রাখতে হবে। Okay, এবার আসি এখানে। ব্ল্যাক শিপ, শিপ মানে কি? শিপ মানে হচ্ছে ভেড়া। ব্ল্যাক মানে কি? ব্ল্যাক মানে হচ্ছে কালো। আচ্ছা বেড়া কি কখনো কালো থাকে? না। বেড়া থাকে কিরকম? বেড়া থাকে হচ্ছে সাদা বা হম লাল, সাদা এবং লাল লাল টাইপের, মানে মাঝখানে যে রংটা আছে সেটা। বা আমরা ধরলাম সাদা, শিপ থাকে হচ্ছে সাদা, হ্যাঁ। এবার কোন একটা, অনেকগুলো শিপের ভিতরে কোন একটা মানে কালো শিপ চলে আসলো বা ব্ল্যাক শিপ চলে আসলো, তার মানে আপনারা দেখবেন, আমরা বলি না যে আলেমের ঘরে জালেম, মানে ভালোর ঘরে যখন খারাপ জিনিস হয় বা ওই অনেক ভালো জিনিসের ভিতর থেকে হঠাৎ করে যখন একটা খারাপ জিনিস চলে আসে, সেটাকে বলা হয় ব্ল্যাক শিপ বা কুলাঙ্গার, যেটাকে বলা হয় উইকড ম্যান। কুলাঙ্গার। ব্ল্যাক মানে কালো, শিপ মানে হচ্ছে ভেড়া। ভেড়া কখনোই কালো হয় না, তার মানে যদি হঠাৎ একটা হয়ে যায়, তার মানে এটা হচ্ছে কুলাঙ্গার। বিগার ডিসক্রিপশন মানে বর্ণনাতীত। দেয়ার আর সাম থিংস, দেয়ার আর সামথিং হুইচ ইজ বিগার ডিসক্রিপশন, মানে কিছু কিছু জিনিস থাকে যেটা বর্ণনাতীত, যেটা কখনোই বর্ণনা করা যায় না। যারা সেকেন্ড টাইমার আছে তারা জিনিসগুলা খুবই ফিল করতে পারে, তাদের পেইন গুলা, তাদের হচ্ছে আপনার ওই ইমোশন গুলা, তাদের হচ্ছে আপনার এই ফেলিওর ডিসক্রিপশন কখন ডিসক্রাইব কখনোই করা যায় না, হ্যাঁ। তো এটা হচ্ছে বিগার ডিসক্রিপশন বা হচ্ছে ইনডিসক্রাইবেবল বা বর্ণনাতীত। বিগার ডিসক্রিপশন মানে বর্ণনাতীত, হ্যাঁ। আচ্ছা, বটম লাইন। বটম লাইন, বটম মানে হচ্ছে ভিতরে, লাইন মানে হচ্ছে কি লাইন। তার মানে বটম লাইন মানে হচ্ছে দ্য এসেনশিয়াল পয়েন্ট, দ্য এসেনশিয়াল পয়েন্ট। ওকে, বটম মানে ভিতরে, লাইন মানে হচ্ছে আপনার কোন একটা লাইন। তার মানে আপনার কোন একটা গুরুত্বপূর্ণ লাইন, কোন একটা গুরুত্বপূর্ণ লাইন, কোন একটা গুরুত্বপূর্ণ লাইন, কোন একটা গুরুত্বপূর্ণ লাইন যে কোনো একটা পেজেস এর ভিতরে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ থাকে না। যে কোনো একটা বইয়ের ভিতরে সবগুলো পেজই বা সবগুলা মানে লেখাই কিন্তু গুরুত্বপূর্ণ থাকে না। দেয়ার আর সাম রাইটিংস, বা দেয়ার আর সাম ওয়ার্ডস হুইচ আর ভেরি, মানে বটম লাইন, খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। বটম লাইন মানে হচ্ছে আপনার দা এসেনশিয়াল পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি ধরেন সারাদিনের ভিতরে 100টা কথা বলেন, এই 100টার কথার ভিতরেই সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ থাকে না, 100টা কথার ভিতরে 10টা বা 5টা বা 20টা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকে। তার মানে এই 10টা বা 20টা বা হচ্ছে আপনার ওই 5টা কথাই হচ্ছে বটম লাইন সারাদিনে। বিটিং অ্যাবাউট দ্য বুশ, হুম বিটিং অ্যাবাউট দ্য বুশ, টক ইরিবিলেন্টলি, অপ্রাসঙ্গিক ভাবে কথা বলা, অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে কথা বলা। বিটিং অ্যাবাউট দ্য বুশ, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলা। টক ইরিলেভেন্টলি, ধরেন যে আপনি আপনার এক মানে ইয়েকে, কাউকে হচ্ছে ডাকছেন, যে আপনার কোনো এক বড় ভাই বা আপনাকে ডাকছেন যে আপনার এডমিশন টাইমে কিভাবে পড়াশোনা করবেন সেটি দেখিয়ে দেওয়ার জন্য। সে আপনার বাসায় এসে আপনার বাবা মার সাথে কিংবা আপনার হচ্ছে কোনো কাজিনের সাথে এরকম ভাবে আড্ডা দেওয়া শুরু করলো যে নির্বাচন কখন হবে বা হচ্ছে আদার্স যে কোনো জিনিস নিয়ে আপনার কথা বলা শুরু করলো। এই যে কথা বলতেছে এগুলো কিন্তু অপ্রাসঙ্গিক কথা, এগুলোর মাধ্যমে কোনোই ফায়দা আসতেছে না, রাইট? এগুলোর মাধ্যমে কোনোই ফায়দা আসতেছে না, বাট সে যদি আপনাকে দেখিয়ে দিত যে কিভাবে পড়তে হবে, কি কি পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে, এই সমস্ত বিষয়াদি যদি সে দেখিয়ে দিত, তাহলে কিন্তু সেটা হচ্ছে আহ এই পুরা জিনিসটার হচ্ছে আপনার বটম লাইন হইতো। বাট এখন কিন্তু সেটা হচ্ছে বিটিং অ্যাবাউট দ্য বুশ, মানে টক ইরিলেভেন্টলি, অপ্রাসঙ্গিক ভাবে কথাবার্তা বলা। রবিন হ্যাজ আ হ্যাবিট অফ বিটিং অ্যাবাউট দ্য বুশ। হম রবিনের একটা হচ্ছে ইরিলেভেন্টলি কথা বলার একটা হচ্ছে প্রবণতা আছে, উইদাউট কামিং দ্য অ্যাকচুয়াল পয়েন্ট, উইদাউট কামিং দ্য ইসেনশিয়াল পয়েন্ট, উইদাউট কামিং দ্য বটম লাইন। বোঝা গেছে? ওকে। হ্যাভ বাটারফ্লাইস ইন ওয়ানস স্টোমাক, মানে কারো স্টোমাকে
মানে হচ্ছে বাটারফ্লাই থাকার মানেই হচ্ছে সে কি করা, নার্ভাস অনুভব করা, রাইট? ওকে। তার মানে কারোর স্টোমাকে বাটারফ্লাইজ থাকার মানে হচ্ছে হি অর সি ফিলস নার্ভাস। ওকে। আমরা মাঝে মাঝে অনেক নার্ভাস হয়ে যাই, যেমন আপনাকে কোনো একটা জায়গায় বক্তৃতা দেওয়া শুরু করলে দেখবেন যে আপনার হাঁটু কাঁপা শুরু হয়েছে, বা আপনার হচ্ছে আহ যে কোনো একটা নতুন জায়গায় গেলে সেটা আমরা কিন্তু অনেক নার্ভাস ফিল করি। তো ওই সময়টাকে বলা হয় বাটারফ্লাইজ ইন ওয়ানস স্টোমাক। ওকে। তারপরে বিগ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্যাগ মানে হচ্ছে ব্যাগ, ব্যাগেজ মানে ধরলাম আমরা লাগেজ। ব্যাগ এবং লাগেজ যখন আমরা নিয়ে আসি তার মানে কি, তল্পি তল্পা সহ সমস্ত কিছু নিয়ে আসা। ধরেন যে আপনি যখন এডমিশনের চান্স পাওয়ার পরে, আপনি যখন আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে ক্লাস করতে চলে যাবেন, তখন আপনার যে যে জিনিসগুলা গুরুত্বপূর্ণ, যে যে জিনিসগুলা নিতে হবে, যেমন কিছু বই, যেমন হচ্ছে আপনার জামা কাপড়, যেমন হচ্ছে গিয়ে আপনার মোবাইল, যেমন হচ্ছে গিয়ে আপনার ল্যাপটপ বা আদার্স যে যে জিনিসগুলো আছে, সেগুলো যে নিতে হবে, এগুলো আপনি কিভাবে নেবেন? এগুলো নেবেন হচ্ছে ব্যাগ এন্ড বেগেজ এর মাধ্যমে, রাইট? তার মানে আপনি তল্পি তল্পা সহ সমস্ত কিছু নিয়ে যাবেন। এই যে তল্পি তল্পা সহ সবকিছু নিয়ে যাওয়া, এটাকেই বলা হয় ব্যাগ এন্ড ব্যাগেজ। লিভিং নাথিং বিহাইন্ড, কোনো কিছুই ফেলে না যাওয়া, সবকিছুই নিয়ে যাওয়া। ওকে। বন্ড অফ কন্টেনশন। হুম। বন্ড অফ কন্টেনশন মানে বিবাদের বিষয়। বন্ড অফ কন্টেনশন বিবাদের বিষয়। আ ম্যাটার অফ ডিসপিউট বিবাদের বিষয়। ওকে। যেমন আমরা আরেকটা ফার্স্ট ক্লাসে আমরা একটা ইডিয়ম পড়েছিলাম, অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, মানে বিবাদের বিষয়, রাইট? অ্যান অ্যাপল অফ ডিসকর্ড মানে বিবাদের বিষয়। ওকে। তো এখানে আমরা করলাম বন্ড অফ কন্টেনশন মানে হচ্ছে বিবাদের বিষয়। যে কোনো জিনিস নিয়ে যদি বিবাদের বিষয় হয় সেটাকে আমরা বলবো বন্ড অফ কন্টেনশন, বিবাদের বিষয়। যে কোনো জিনিস নিয়ে হতে পারে, সেই বিবাদের বিষয়টা যে কোনো জিনিস নিয়ে হতে পারে। ওকে। তারপরে বউ অ্যান্ড হেলথ। বউ অ্যান্ড হেলথ, বউ অ্যান্ড হেলথ মানে হচ্ছে সাউন্ড হেলথ, অর্থাৎ এমন একটা স্বাস্থ্য থাকা যেটা মানে বেশি মোটাও না, বেশি চিকনা না, বেশি ও বেশি হচ্ছে আপনার উইটও নাই, বেশি আবার লাইটও নাই। মানে হচ্ছে আপনার একটা সাউন্ড হেলথ, একদম হচ্ছে সুস্বাস্থ্য যেটাকে বলে, হ্যাঁ, সেটা থাকা, এটাকে বলা হয় বউ অ্যান্ড হেলথ। বউ অ্যান্ড হেলথ মানে হচ্ছে সাউন্ড হেলথ। ওকে। তো এই টাইপের মানুষকে কিন্তু মানুষ বেশি পছন্দ করে, যাদের হচ্ছে বো আন হেলথ আছে তাদেরকে কিন্তু মানুষ বেশি পছন্দ করে, কারণ তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগে। যেমন ধরেন সাকিব খান, তিনি কিন্তু বেশি স্বাস্থ্যবানও না, আবার হচ্ছে আপনার বেশি একদম হ্যাংলা পাতলাও না। তার হচ্ছে স্বাস্থ্যটা ঠিক আছে, এই জন্য সাকিব খানকে কিন্তু মানুষ বেশি পছন্দ করে, তাই। তো তার হেলথটা হচ্ছে বো আন হেলথ। তারপরে ক্রোকোডাইলস টার্নস। টার্স। আচ্ছা, টার্স মানে হচ্ছে, টিয়ার্স মানে হচ্ছে কান্না, ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, কুমিরের কান্না। তার মানে কুমির থাকেই পানিতে, আর আমরা কান্না করলে পানি চলে আসে, রাইট? আমরা কান্না করলে কি আসে? পানি আসে। আর কুমির থাকেই পানিতে, সুতরাং সে কি কান্না করবে? সে তো কান্না করতেই পারে না, সে থাকেই পানিতে। তার মানে আবার কান্না করে পানি নিয়ে আসার কোনো মানেই হয় না। আমরা কান্না করে আমরা যমুনা নদী ভরিয়ে ফেলি, আমরা কান্না করে আমরা পদ্মা ভরিয়ে ফেলি, রাইট? পদ্মা নদী ভরিয়ে ফেলি, আমরা কান্না করে আমরা ব্রহ্মপুত্র নদ ভরিয়ে ফেলি। ক্রোকোডাইল থাকেই পানিতে, সে কান্না করে, সে কি বন্যা করে বন্যা বানিয়ে দিবে? দিবে না। সে কান্না করে কি করবে? সুতরাং ক্রোকোডাইল টার্মস মানে হচ্ছে আপনার ওই ডিসিপটিভ টাইপ, মানে হচ্ছে মায়া কান্না যেটাকে বলে, হ্যাঁ। ক্রোকোডাইল টার্মস মানে হচ্ছে ডিসিপটিভ টাইপ বা মায়া কান্না। ধরেন আপনি কষ্টে আছেন, আপনি দুঃখে আছেন, আপনি কোথাও চান্স পান নাই, হ্যাঁ, আপনি কোথাও চান্স পান নাই। এবার আপনার কাছে এসে আপনার কোন এক ফ্রেন্ড কিংবা আপনার কোন এক কাজিন এসে মায়া কান্না করতেছে যে তুমি চান্স পাও নাই, তোমার কষ্টটা আমি বুঝতেছি, বাট পিছন পিছন সে কিন্তু আপনাকে বাস দিচ্ছে। তো এই যে মায়া কান্নাটা করা, এটাই হচ্ছে ক্রোকোডাইল টার্স। ওকে। ক্রাই ওলফ। ক্রাই ওলফ, গিভ আ ফলস অ্যালার্ম। এই যে দেখেন, একবার এক রাখাল কি করছিল, এক রাখাল হচ্ছে আপনার ওই
ইয়ে গেছিল বনের ভিতরে, মানে আপনার হচ্ছে গরু চড়াইতেছে, হ্যাঁ, গরুকে ঘাস খাওয়াচ্ছে। হঠাৎ করে সে চিৎকার করলো যে বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে, এরকম ভাবে চিৎকার করলো। চিৎকার করার পরে গ্রামের সবাই সেখানে গিয়ে দেখলো যে আসলে বাঘ আসে না। দ্বিতীয়বার সে আবার চিৎকার করলো, কিছুক্ষণ দ্বিতীয়বার সে আবার চিৎকার করলো, গ্রামবাসী আবার গিয়ে দেখলো যে বাঘ আসে না। তৃতীয়বার এবার বাঘ সত্যি সত্যি আসলো, এবং সে আবার সত্যি সত্যি চিন্তা করলো, হ্যাঁ, সত্যি সত্যি হচ্ছে চিৎকার করলো। কিন্তু এবার গ্রামবাসীর কেউ আর আসলো না। এই যে তৃতীয়বার কেউ আসলো না, তখন বাঘ তাকে ধরে নিয়ে গেল। এই যে আপনার হচ্ছে প্রথমবার এবং দ্বিতীয়বার সে কি করছে, কাই বলফ করছে, তার মানে হচ্ছে আপনার হচ্ছে ফলস অ্যালার্ম দিছে, মানে হচ্ছে আপনার মিথ্যা একটা সতর্ক বার্তা দিছে, বা মিথ্যা একটা হচ্ছে আপনার কান্না করছে। এই যে মিথ্যা কান্না করা কিংবা মিথ্যা তথ্য দেওয়া, এটাকে বলা হয় ট্রাই ফলস, গিভ আ ফলস অ্যালার্ম। যেমন ধরেন এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, যেমন ধরেন যে ওই যে ভারতের একটা আছে না, সাংবাদিক আছে না, জোকার, ভারতের একটা জোকার সাংবাদিক আছে না, ওই যে কি যেন টিভি, আপনার হচ্ছে ওই কি বাংলা যেন টিভির নাম, সেটা হচ্ছে একদম খাটো করা একটা জোকার সাংবাদিক আছে না, সে কি করছে বাংলাদেশকে নিয়ে জুলাই মুভমেন্টের পরে ফলস অ্যালার্ম দিচ্ছে সারা বিশ্বে, রাইট? ওকে। তারপরে কাপ বোর্ড লাভ, কাপ বোর্ড লাভ, ওকে। দেখেন, আপনি আপনার এক বন্ধুর সাথে মানে কোথাও যাচ্ছেন, হঠাৎ করে আরেক বন্ধুর সাথে দেখা হলো। আরেক বন্ধুর সাথে দেখা হয়ে আপনারা 10 মিনিট বা 15 মিনিট কথা বললেন। কথা বলার পরে বললেন যে চল দোস্ত একটা চা খাই, হ্যাঁ। চা খাওয়ার মানে মাঝে আপনি মানে আলোচনা করতেছেন যে তারা লাইফে কি করছে, আপনি লাইফে কি করছেন। ধরেন যে তারা অনেক ভালো কিছু করে ফেলছে, এখন আপনি মানে তাদের তুলনায় একটু খারাপ সিচুয়েশনে আছেন, হ্যাঁ। তখন তারা আপনাকে সান্ত্বনা দিল যে দোস্ত এরকম আমাদের লাইফে এরকম হয়, বা এটাই লাইফের নিয়তি, বা এটাই হচ্ছে জীবনের ইতিহাস, বা এটাই জীবনের পরিহাস, যেটাই বলুন। তো এরকম আপনাকে মানে আপনাকে হচ্ছে মায়া দেখাচ্ছে, আপনাকে মায়া দেখাচ্ছে, মানে কথা বলার মাধ্যমে। বাট ওই মানে চা খাওয়া শেষ হয়ে গেলে যখন বিদায় নিলেন, তার 1 দিন বা 2 দিন পর বা 3 দিন পর সে আর আপনাকে খোঁজই নিচ্ছে না। হুম। সে আর আপনাকে খোঁজই নিচ্ছে না, সে আপনার আর খোঁজই নিচ্ছে না। তো এই যে কাপবোর্ড লাভ, মানে চা খাওয়ার সময় আপনার যে মানে লাভটা বা এফেকশনটা দেখাচ্ছে, সেটা কিন্তু আর পরেতে থাকছে না। তার মানে এটা হচ্ছে শো অফ এফেকশন, মানে জাস্ট এফেকশনটা দেখানো, বাট ট্রুলি এফেকশন না। হুম। তার মানে হচ্ছে শো অফ এফেকশন, মানে হচ্ছে জাস্ট এফেকশন দেখানো আর কি, মায়া দেখানো আর কি, কিন্তু এটা তো সত্যিকার অর্থে মায়া নয়। ক্যাচ সাইট অফ, হুম, ক্যাচ সাইট অফ, সি ফর আ মোমেন্ট, মানে জাস্ট এক মুহূর্তের জন্য দেখা। ক্যাচ সাইট অফ, জাস্ট এক মুহূর্তের জন্য দেখা। আমি ফার্স্ট টাইমে যখন বিইউপি পরীক্ষা দিয়ে আসতেছি, মানে বাড়ির উদ্দেশ্যে আসতেছি, পরীক্ষা দেওয়া শেষ আসতেছি, তখন যখন সবাই আর কি থেকে মিরপুর থেকে আপনার হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ থেকে হচ্ছে আপনার সবাই বের হয়েছে। বের হওয়ার পরে সবাই যেহেতু সকল স্টুডেন্ট যেহেতু বের হয়েছে, একটা স্টুডেন্টের সাথে 3-4 জন বা অনেক সময় আরো বেশি মানুষও যায়। ফলে এতগুলা স্টুডেন্টের সাথে কিন্তু গার্ডিয়ান সহ অনেক মানুষ হয়ে গেছে, হ্যাঁ, গার্ডিয়ান সহ অনেক মানুষ হয়ে গেছে। ফলে পুরো রাস্তা জ্যাম হয়েছে। আমি আসতেছি, আসতেছি দেখি সাকিব আল হাসান ওই গাড়ির ভিতরে বসে আছে, হ্যাঁ, গাড়ির ভিতরে বসে আছে। গাড়ির ভিতরে বসে থেকে হচ্ছে আপনার ওই দাঁড়িয়ে আছে না, দাঁড়িয়ে আর কি করতেছে, হ্যাঁ। তো এই যে সাকিব আল হাসানকে আমি দেখলাম, তো এটা হচ্ছে ক্যাচ সাইট অফ, মানে সি ফর আ মোমেন্ট, মানে এক মুহূর্তের জন্য দেখা। তো এক মুহূর্তের জন্য দেখা, আর কিন্তু আমার সাথে দেখা হয় নাই বা আর হবেও না। তো এই যে আই সাও সাকিব আল হাসান ফর ক্যাচ সাইট অফ, জাস্ট এক মুহূর্তের জন্য দেখা আর কি, হ্যাঁ। ক্যাচ সাইট অফ মানে হচ্ছে কোনো কিছু এক মুহূর্তের জন্য দেখা, মানে আর কোথাও কখনো দেখা হবে না, এরকম একটা বিষয়। আচ্ছা, ক্যাচ টার্টার, ক্যাচ টার্টার। আচ্ছা, দেখেন ক্যাচ স্টার্টার মানে হচ্ছে মিট আ পপুলার ওপোনেন্ট, মানে হচ্ছে আপনার হচ্ছে জনপ্রিয় ওপোনেন্টের সাথে আপনার হচ্ছে কি করা, মিট করা। ক্যাচ স্টার্টার মানে হচ্ছে মিট আ পপুলার ওপোনেন্ট, জনপ্রিয় ওপোনেন্টের সাথে কি করা, মিট করা। যেমন
বাংলাদেশ টিম যখন ভারতের সাথে কিংবা শ্রীলঙ্কার সাথে ক্রিকেট খেলে, তখন কিন্তু এই শ্রীলঙ্কা বা হচ্ছে ভারত কিন্তু একটা পপুলার অপোনেন্ট, হ্যাঁ, বাংলাদেশের জন্য একটা পপুলার অপোনেন্ট। তো তাদের সাথে কিন্তু মিট হওয়া, এই যে মিট হওয়ার বিষয়টা, এটাই হচ্ছে ক্যাচ স্টার্টার, এটাই হচ্ছে ক্যাচ স্টার্টার। ওকে, কল ইট আ ডে। হ্যাঁ, কল ইট আ ডে মানে হচ্ছে স্টপ ওয়ার্কিং, স্টপ ওয়ার্কিং, স্টপ ওয়ার্কিং। আচ্ছা, পহেলা মেতে আমরা জানি, পহেলা মে কি দিবস? পহেলা মে হচ্ছে আপনার শ্রমিক দিবস, রাইট? শ্রমিক দিবস। হ্যাঁ, তো ওই দিন হচ্ছে কোয়ালিটা ডে করছিল, মানে হচ্ছে সকল শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া উত্থাপনের জন্য সারা বিশ্বে কি করছিল, সারা বিশ্বে হচ্ছে আন্দোলনে নামছিল। এই যে সকল শ্রমিকেরা সারা বিশ্বে একসাথে আন্দোলনে নামলো, তার মানে কাজ থামিয়ে যে আন্দোলনে নামলো, এটাকে বলা হয় কল ইটা ডে, স্টপ ওয়ার্কিং। তারপরে ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি? মৃত্যুদণ্ড। ক্যাপিটাল মানে হচ্ছে আমরা জানি রাজধানীর মানে হচ্ছে, ক্যাপিটাল মানে রাজধানী বা হচ্ছে একটা দেশের বড় একটা সংস্থা বা একটা দেশের বড় একটা জায়গা, রাইট? আর পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি। তার মানে একটা দেশের বড় একটা সংস্থা যখন কোনো কিছুকে শাস্তি দেয়, তখন সেটা হয় ডেথ পেনাল্টি বা হচ্ছে মৃত্যুদণ্ড। যেমন আপনার ওই সক্রেটিসকে হেমলিক বিষ পানে, সক্রেটিস কিন্তু হেমলিক বিষ পানে মারা যায়। তো এই যে সক্রেটিসকে বিষ পান করে মারছিল কিন্তু হচ্ছে এই যে ক্যাপিটাল বা সেই দেশের বড় আইন সংস্থা তাকে শাস্তিটা দিয়েছিল। তো সেখান থেকে এসেছে ক্যাপিটাল পানিশমেন্ট মানে ডেথ পেনাল্টি। আচ্ছা, ক্যারিড দ্য ডে মানে ক্যারিড দ্য ডে মানে ক্যারিড দ্য ডে, আপনি যখন কোন একটা, আপনি যখন খেলায় জিতবেন, হ্যাঁ, আপনি যখন খেলায় জিতবেন বা কোনো একটা জিনিসে জিতবেন, তখন পুরা দিনটা কিন্তু আপনার মতো যাবে। সবাই আপনাকে সাপোর্ট করতেছে, আপনার হচ্ছে শুভাকাঙ্ক্ষী আপনাকে সাপোর্ট করতেছে। যারা আপনার ভালো চাইতো না, তারা এসেও আপনাকে বলতেছে যে জানি তুমিই পারবা, তোমাকে দ্বারাই সম্ভব। এই যে এরকম বলতেছে, তার মানে পুরা দিনটা আপনি ক্যারি করতেছেন, পুরা দিনটা আপনি আনন্দ উৎসব করতেছেন। সবাই আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার হচ্ছে আহ যারা আপনার ভালো চাইতো না, তারা সবাই আপনাকে সাপোর্ট করতেছে। তার মানে আপনি দিনটাকে ক্যারিট করতেছেন, সেই দিনটা শুধুমাত্র আপনার জন্য হয়েছে। তো এই দিনটা কখন আমাদের জন্য হয়? যখন আমরা জিতি, রাইট? তার মানে ক্যারিট দ্য ডে মানে হচ্ছে উইন, টু উইন। আকুক অ্যানা বুল স্টোরি মানে হচ্ছে আ ফলস স্টোরি। আকুক অ্যানা বুল স্টোরি, ছোটবেলায় যখন আমাদের ঘুম আসতো না বা আমরা যখন কান্না করতাম, তখন আমাদের দাদা বা দাদি কিংবা আমাদের নানা বা নানি এসে আমাদেরকে মানে বিভিন্ন গল্প শোনাইতো। হ্যাঁ, বিভিন্ন গল্প শোনাইতো। সেই গল্পগুলোর আগা মাথা মানে গোড়া কোনো কিছুই ঠিক নাই। মানে বলতো যে এরপরে গিয়ে ওই আপনার হচ্ছে ইয়ে ওই রাখালের সাথে রানীর মেয়ের বিয়ে হইলো, মানে মাঝখান থেকে শুরু করতো এবং সেই গল্পের আগা গোড়া সামনে পিছন কোনো কিছু নাই। তো এই যে এই টাইপের গল্পগুলোকে বলা হয় আকুকেনা বুল স্টোরি, মানে আজগুবি বা অসারের গল্প। তারপরে টু কোয়ালা স্পেড আই স্পেড, স্পেক প্লেনলি। টু কোয়ালা স্পেড আই স্পেড অর্থাৎ সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা। কাজী নজরুল ইসলাম কি বলছে? মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ ভালো, মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ ভালো। এখানে পৌরুষ বলতে পুরুষকে বোঝা নাই, এখানে পুরুষ বলতে বোঝানো হয়েছে সত্য বলা যে স্পৃহা সেটা। হম, সত্য বলার যে স্পৃহা সেটা, সত্য বলার যে একটা সাহস সেটা। হুম, সত্যকে সত্য বলা যে একটা শক্তি, মনের ভিতরে যে একটা শক্তি, সেটাকে বলা হয়েছে পৌরুষ। তার মানে মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারে পৌরুষ অনেক ভালো। এই যে মানে মিথ্যা বিনয় না দেখিয়ে সত্যকে সত্য বলা, সত্যের জন্য লড়াই করা। তো এটাই হচ্ছে টু কল আই স্পেড আই স্পেড, অর্থাৎ মানে একদম সত্যকে সত্য বলার যে সাহস সেটা। স্পেক প্লেনলি। ওকে, কাম টু লাইট। কাম মানে আসা, টু লাইট যখন আমরা আলোতে আসি, তখন কিন্তু আমাদের সমস্ত কিছু দেখা যায়। ধরেন আপনি একটা ঘরের ভিতরে আছেন, হ্যাঁ, যখন আপনি একটা ঘরের ভিতরে আছেন, তখন আপনি যেভাবে থাকেন অন্ধকারের ভিতরে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। বাট লাইট জ্বালিয়ে যদি আপনি আলোর ভিতরে আসেন, তার মানে আপনি কি করলেন? নিজেকে পাবলিশ করলেন বা আপনি নিজেকে প্রকাশ করলেন। তার মানে কাম টু লাইট মানে হচ্ছে টু পাবলিশ, প্রকাশ করা।
হুম, কাম টু লাইফ মানে হচ্ছে কি করা, প্রকাশ করা। ওকে। কাট এন্ড ড্রাই। কাট এন্ড ড্রাই, কাট মানে কাটা, এন্ড ড্রাই মানে হচ্ছে শুকানো। ওকে। জুট বা পাট যেটাকে আমরা বলি, সেটা কি করতে হয়, সেটা হচ্ছে প্রথমে কাটতে হয়, মানে ক্ষেত থেকে প্রথমে কাটতে হয়, তারপরে সেটাকে পানিতে আপনার হচ্ছে চুবিয়ে রাখতে হয়। দেন সেটাকে হচ্ছে মানে করতে হয়, সিলাতে হয়, বা হচ্ছে আপনার ওই যে পার্ট যেটা আছে সেটা নিয়ে, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে আপনার অন্য কাজে ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই যে আপনার পাটকে প্রথমে হচ্ছে আপনার করতে হয়, কাটতে হয়, তারপর সেটাকে আপনার ওই পানিতে রাখতে হয়, সেখান থেকে আবার পাটকে হচ্ছে আপনার করতে হয়, পাটকে হচ্ছে আপনার এই ছিলাতে হয়, বা হচ্ছে পাটকে সংগ্রহ করতে হয়, সেখান থেকে আবার সেটাকে শুকাতে হয়, সেটাকে আবার শুকাতে হয়। এই যে প্রসেসটা, এটা কিন্তু একটা ফিক্সড প্রসেস। এটা কিন্তু একটা ফিক্সড প্রসেস। এটা কিন্তু এরকম না যে আপনি পাট কাটলেন তারপর সেটাকে শুকাইলেন, হইলো, হবে না। আবার আপনি পাট কাটলেন তারপর হচ্ছে সেটাকে আপনি বিক্রি করলেন, এটাও হবে না। হ্যাঁ, তার মানে এই যে একটা প্রসেস, প্রথমে কাটা, তারপর হচ্ছে আপনার পানিতে রাখা, তারপর হচ্ছে পাট সংগ্রহ করা, সেখান থেকে হচ্ছে আবার শুকানো, সেখান থেকে আবার হচ্ছে আপনার ওজন করে বিক্রি করা, এই যে একটা প্রসেস, এই টোটাল প্রসেসটা কিন্তু ফিক্সড। এজন্য কাট এন্ড ড্রাই মানে হচ্ছে ফিক্সড। ওকে। কেয়াস স্লিপ। আচ্ছা, কেয়াস স্লিপ। দেখবেন বিড়াল মানে হচ্ছে যখন ঘুমায়, মানে আপনার মনে হবে যে বিড়াল ঘুমাইছে, বাট যখনই তার কাছে যাবেন দেখবেন যে দিছে দৌড়। তার মানে এই যে কেয়াস স্লিপ মানে হচ্ছে ঘুমানো না, বাট ঘুমের ভান করা। প্রিটেনশন অফ স্লিপ মানে ঘুমের ভান করা। দেয়ার আর সাম পিপল হু হু স্লিপ লাইক ক্যাট স্লিপ। যারা মানে হচ্ছে কিছু মানুষ আছে যারা হচ্ছে কি করে, বিড়ালের মতো করে ঘুমায়, মানে হচ্ছে ঘুমায় না, বাট জাস্ট ঘুমের ভান করে। এটাকে বলা হয় ক্যাট স্লিপ। ওকে। কল টু মাইন্ড মানে হচ্ছে রিমেম্বার, মনে করা। কল টু মাইন্ড, কল মানে ডাকা, টু মাইন্ড মনকে নিয়ে ডাকা। হ্যাঁ, মনকে নিয়ে আমরা কখন ডাকি, যখন আমাদের কোনো একটা জিনিস দরকার পড়ে। হ্যাঁ, যখন আমরা কোনো একটা জিনিস দরকার পড়ে তখন সেটা কিন্তু আমরা আমাদের ব্রেনের ভিতরে সার্চ করি। হ্যাঁ, সেটাই মানে রিমেম্বার বা মনে করা। কল টু মাইন্ড মানে হচ্ছে কি করা, মনে করা। ওকে। কল আ কোশ্চেন। কল আ কোশ্চেন, আচ্ছা। যখন আমাদের একটা পড়াতে কনফিউশন থাকে, হ্যাঁ, যখন আমরা পড়াতে কোনো একটা পড়াতে বা কোনো একটা জিনিসে কনফিউশন থাকে, কিংবা আমাদের মানে মনে হয় যে এটা না ওইটা হইতে পারে, বা এটা না ওই রকম হইতে পারে, এই যে যখন এরকম একটা কনফিউশন থাকে বা ডাউট থাকে, তখন কিন্তু আমরা কোনো একটা কোশ্চেন কাউকে করি, তাই। যেমন বাজারে বিভিন্ন বই আছে, এখন আপনার কাছে মানে মনে হচ্ছে যে মাস্টার বই ভালো হবে, নাকি হচ্ছে আপনার ইংলিশ ফর কম্পিটিটিভ ভালো হবে, নাকি এমসিকিউ ম্যাজিক ভালো হবে, নাকি নেট বই ভালো হবে, নাকি সাইফুডস ভোকাবুলারি ভালো হবে। এই যে সমস্ত বিষয়টা, এটা কিন্তু আপনি কনফিউজ, আপনার ভিতরে ডাউট আছে। তো এই যে ডাউট থাকা, এটাই হচ্ছে আপনার কল আ কোশ্চেন, মানে হচ্ছে একটা মানে কোশ্চেন আর কি করা। তো এটাই হচ্ছে ডাউট, বুঝা গেছে। ওকে। আচ্ছা, তারপরে কল নেমস। কল নেমস মানে রিভিউ বা গালি দেওয়া। কল নেমস মানে হচ্ছে গালি দেওয়া, কল নেমস মানে কি করা, গালি দেওয়া। যেমন বর্তমানে আমরা কি করি, আহ হাসিনাকে বা হাসু আপাকে আমরা কি করি, সেটা তার আমরা কল নেমস ডাকি। হ্যাঁ, বা তাকে আমরা কি করি, গালি দিই, তাই। ডেট লেটার। ডেট লেটার মানে হচ্ছে ল নট ইন ফোর্স, মানে আইন কিসের মধ্যে না থাকা, মানে হচ্ছে আপনার হচ্ছে আইন প্রয়োগের মধ্যে না থাকা, শুধুমাত্র করা। হ্যাঁ, শুধুমাত্র হচ্ছে আপনার ওই আইনকে হচ্ছে, শুধুমাত্র আইনকে, শুধুমাত্র হচ্ছে আপনার আইন লিখিত আকারে থাকা, সেটা হচ্ছে প্রয়োগের মধ্যে না থাকা। ত্রয়োদশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে, বা হচ্ছে 13তম সংশোধনীতে, সংবিধানের, বাংলাদেশ সংবিধানের 13তম সংশোধনীতে বাংলাদেশ সংবিধানকে কি করা হয়েছে, বাংলাদেশ সংবিধানকে হচ্ছে তত্ত্বাবধান সরকার যোগ করা হয়েছে। তত্ত্বাবধান সরকার যোগ করে শেখ হাসিনা ক্ষমতা এসেছিল, বাট পঞ্চদশ সংশোধনীতে এসে বা 15তম সংশোধনীতে এসে শেখ হাসিনা কি করলো, শেখ হাসিনা নিজেই তত্ত্বাবধান সরকার বাদ করে দিল। তার মানে সে নিজের সুবিধার জন্য মানে তত্ত্বাবধান সরকার গঠন করলো এবং সেটার মাধ্যমে ক্ষমতায় আসলো। আবার নিজের সুবিধার জন্য সেই তত্ত্বাবধান সরকারকে বাতিল করে দিল।
এই যে শুধুমাত্র নিজের সুবিধার্থের জন্য রাজনীতিবিদরা যেই জিনিসগুলা করে, এগুলা হচ্ছে কিন্তু আপনার আইন কর্তৃক স্বীকৃত না। আইন কর্তৃক এগুলা স্বীকৃত না। হ্যাঁ, এগুলা হচ্ছে আইন কর্তৃক স্বীকৃত না। এই যে আইনের যে একটা প্রয়োগ নাই, আইনের যে তাদের হচ্ছে জবাবদিহিতা নাই। হ্যাঁ, এটাই হচ্ছে ডেড লেটার বা হচ্ছে ল নট ইনফোর্স। বাংলাদেশে বিভিন্ন টাইপের আইন আছে, বাংলাদেশে বিভিন্ন আইন আছে, বাট সেগুলা কিন্তু ডেড লেটার হয়ে গেছে, রাইট? আচ্ছা, ডাই ইন হার্নেস, কাজের মধ্যে গিয়ে দিয়ে মারা যাওয়া। ডাই ইন হার্নেস, কাজের মধ্যে মারা যাওয়া। হ্যাঁ, কাজের মধ্যে কি করা, মারা যাওয়া। যেমন, হচ্ছে কি আপনার এই যে আপনি মানে বিভিন্ন টাইপের মানুষ কি করে, হ্যাঁ, বিভিন্ন প্রবাসে কাজ করতে যায়, সেখানে গিয়ে হচ্ছে আপনার বিল্ডিং এর বিভিন্ন কনস্ট্রাকশন কাজ করে, সেখানে কাজ করতে করতে সেখান থেকে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ করে মারা গেছে। তার মানে তারা কি করলো, ডাই ইন হার্নেস, কাজের মধ্যে বা কাজ করতে করতে মারা গেল। ওকে। ডার্ক হর্স, ডার্ক হর্স, হর্স কিরকম থাকে, হর্স থাকে হচ্ছে লাল, রাইট? ওরা কিরকম থাকে, লাল থাকে। বাট কোন ঘোড়া যদি কালো হয়, ওই যে ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গা, রাইট? ব্ল্যাক শিপ আমরা বলছিলাম না, শিপ কিরকম থাকে, শিপ থাকে সাদা, বা ভেড়া থাকে হচ্ছে সাদা। কিন্তু যদি সেটা কালো হয়, তার মানে কুলাঙ্গা। হর্স, হর্স মানে হচ্ছে লাল। এই সরি, হর্স মানে, হ্যাঁ, হর্স হচ্ছে লাল। কিন্তু সেটা যদি আপনার ডার্ক হয় বা কালো কিংবা অন্ধকার হয়, তার মানে হচ্ছে এমন একটা মানুষ যেটাকে আমরা চিনি না। হর্স কি, হর্স হচ্ছে আপনার হর্স হচ্ছে আপনার লাল টাইপের থাকে। হ্যাঁ, হর্স হচ্ছে লাল টাইপের থাকে অথবা সাদা হয়। কিন্তু সেটা যদি অন্ধকার হয়ে যায়, তার মানে আমরা হর্সকে চিনলাম না, হর্সকে আমরা বুঝলাম না বা চিনলাম না। তার মানে আ পার্সন অ্যাবাউট হুজ পাস্ট ইজ নট নোন। কিছু কিছু মানুষ আছে যাদের পাস্ট আপনি কখনোই জানবেন না, যাদের পাস্ট আপনাকে কখনোই বলবে না। দেয়ার আর ইয়োর সাম ফ্রেন্ডস হুজ পাস্ট ইজ ইয়োর আননোন। হুম, আপনার কিছু কিছু বন্ধু আছে যাদের পাস্ট হচ্ছে আপনি এখনো জানেন না, বাট আপনার পাস্ট তারা ঠিকই জানে, সময় পেলে ঠিকই আপনাকে দিয়ে আপনাকে তাদের আপনার পাস্ট নিয়ে তারা খোঁচা দেয়, রাইট? তো এই টাইপের মানুষ যাদের পাস্ট কখনোই জানা যায় না, তাদেরকে বলা হয় ডার্ক হর্স। ওকে। ডাউন টু আর্থ। হুম, ডাউন টু আর্থ। ওকে, এটা হচ্ছে রিয়েলিস্টিক অথবা আইডিয়ালিস্টিক। ডাউন টু আর্থ, পৃথিবীতে মানে আমরা বা বিভিন্ন যারা হচ্ছে একটু ভালো পজিশনে যাইতে চায় বা লাইফ নিয়ে একটু কিছু করতে চায়, তারা কি করে, তারা পৃথিবীতে বিভিন্ন টাইপের হোঁচট খায়, মানুষের কথা শুনে, মানুষের কাছ থেকে গালি শুনে, তারপরে হচ্ছে মানুষের ভালো মানুষের সাপোর্ট পায় না। তো এই যে বিভিন্ন হচ্ছে সমালোচনা করা হয় তাদেরকে নিয়ে, তার মানে সে পৃথিবীতে কি করে, ডাউন করে ফেলে পৃথিবীকে। তিনি হচ্ছেন আর পৃথিবীকে আপ হিসেবে দেখে না, পৃথিবীকে আর আপনার হচ্ছে ইয়ে হিসেবে দেখে না, পৃথিবীকে তারা আর আপনার হচ্ছে ওই ভালো চোখে দেখে না, পৃথিবীতে তারা হচ্ছে ডাউন করে ফেলে, বা পৃথিবীকে তারা হচ্ছে খারাপ চোখে দেখে, ডাউন করে ফেলে। তো এই যে এই রিয়ালিস্টিকটা কখন থেকে আসে, এই রিয়ালিস্টিকটা আসে হচ্ছে আপনার যখন হচ্ছে আপনার বিভিন্ন বিভিন্ন টাইপের ধরা খাইতে খাইতে এই ধরনের রিয়ালিস্টিক আসে। তার মানে ডাউন টু আর্থ মানে হচ্ছে রিয়ালিস্টিক অথবা আইডিয়ালিস্টিক। ওকে। ডেলি, ডেলি, এই বানানটা খেয়াল রাখবেন। হ্যাঁ, এই বানান থেকে বিভিন্ন অনেক সময় কোশ্চেন আছে। গত বছর কোন যেন একটা ইউনিভার্সিটির এই কোশ্চেনটা এসেছিল, মানে বানান থেকে কোশ্চেনটা এসেছিল। সঠিক আমার মনে নাই, বাট কোন একটা জায়গায় আসছে। প্রথমে দেখেন, ডেইলিতে প্রথমে আই থাকবে, প্রথমে হচ্ছে আই থাকবে, পরে থাকবে হচ্ছে এ। আপনারা আগে এ দিন না, আবার প্রথমে থাকবে আই, থাকবে হচ্ছে এ। পৃথিবীতে বিভিন্ন টাইপের নিয়ম আছে। হ্যাঁ, পৃথিবীতে বিভিন্ন টাইপের নিয়ম আছে। কেউ দেখবেন, আমরা জানি যাদের মেমোরি ভালো, হ্যাঁ, যাদের মেমোরি ভালো তারাই সফল হয়, রাইট? যেমন হচ্ছে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার মেমোরি খুবই ভালো। তিনি একবার জিনিস মনে রাখলেই, মানে একবার জিনিস একটা শুনলেই তিনি মনে রাখতে পারতেন। তার মানে তিনি আপনার হচ্ছে ওই তার মেমোরি ভালো, এজন্য পৃথিবী তাকে স্মরণ রাখছে। আবার দেখেন, আলবার্ট আইনস্টাইন, তিনি কোনো কিছুই মনে রাখতে পারতেন না, কিন্তু পৃথিবী কিন্তু তাকেও স্মরণ রাখছে। তার মানে মানে আমরা জানি যে মেমোরি ভালো হলে মানে সে ভালো কিছু করবে, কিন্তু আলবার্ট আইনস্টাইনের মেমোরি খারাপ।
তারপরেও কিন্তু তিনি ভালো কিছু করছেন। তার মানে আলবার্ট আইনস্টাইন উল্টো পৃথিবীতে নিজেই নিয়ম সৃষ্টি করছেন। যে নিয়ম পৃথিবীতে চলে সেই নিয়ম তিনি না ফলো করে নিজেই নতুন নিয়ম প্রণয়ন করছেন। এই যে উল্টো দিকে কাজ করা বা উল্টো জিনিস রচনা করা, এটাই হচ্ছে এরকম হয় যে প্রথমে এ থাকার কথা, প্রথমে দেখেন দিল্লিতে এ থাকার কথা কিন্তু আছে আই। তার মানে এটা আলবার্ট আইনস্টাইনের মাধ্যমে মনে রাখবে। আচ্ছা, ডেলি ডিলাই মানে ওয়েস্ট টাইম। ডেলি ডিলাই মানে হচ্ছে ওয়েস্ট টাইম, ওয়েস্টিং টাইম। আচ্ছা, আপনাদের এই যে অ্যাডমিশন টাইমে আপনাদের পড়াশোনা করা উচিত, আপনাদের ঠিকঠাক ভাবে আপনাদের পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। বা আপনারা অনেক সময় অনেকেই অনেক প্রিয় মানুষের সাথে বা হচ্ছে অনেকে প্রেমের সাথে জড়িত আছেন বা অনেকে রিলেশন করতেছেন, এই যে আপনারা টাইম ওয়েস্ট করতেছেন, এর জন্য কিন্তু আপনাদের সাফার করতে হবে। আপনাদের ডাউন টু আর্থে কিন্তু যাইতে হবে। আপনাদের এই জিনিসগুলা কিন্তু আহ রিয়েলিস্টিক হিসেবে ধরা দেবে। হ্যাঁ, ডেলি ডিলাই মানে হচ্ছে ওয়েস্ট টাইম। ওকে, তারপরে দেখেন ডগ ডেজ। ডগ মানে কি? কুকুর। ডেজ মানে হচ্ছে দিন। আচ্ছা, কুকুর কি করে? কুকুর হচ্ছে খুব ঘেউ ঘেউ করে, রাইট? খুব ঘেউ ঘেউ করে, সেটা কি অসহ্য লাগে। যখন ওয়েদারটা হট থাকে তখনও কিন্তু অসহ্য লাগে। তার মানে ডগ ডেজ মানে হচ্ছে হোয়াট ওয়েদার। ডগ ডেজ মানে কি? হট ওয়েদার। ডগ ডেজ মানে কি? হট ওয়েদার। ওয়েদারটা খুবই হট, খুবই হট, এরকম একটা দিনকে বলা হয় ডগ ডেজ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় এসেছে। 81, 80 এগুলা খুবই গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, বাট এই দুটো একটু বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডগ ডেজ মানে হচ্ছে কি? হট ওয়েদার। ডেলি ডেলাই মানে ওয়েস্টিং টাইম। ওকে, ডাই ইন কেস্ট, দ্য ডিসিশন ক্যান নট বি চেঞ্জ, যে ডিসিশন কখনোই পরিবর্তন হবে না। ডাই ইন কেস্ট মানে হচ্ছে যে ডিসিশন কখনোই কি হয় না? পরিবর্তন হয় না। যেমন আপনারা এই যে এডমিশন টাইমে আপনারা হচ্ছে অনেকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবেন, আপনাদের এই ডিসিশন যেনই ঠিক থাকে, এটা যেন চেঞ্জ না হয়, তাহলে হবে ডাই ইন কেস্ট, মানে যে ডিসিশন কখনোই চেঞ্জ হয় না। আচ্ছা, তো এই ছিল 41 থেকে পর্যন্ত। হ্যাঁ, আমরা 42টা ইডিয়ম ফ্রেজ শিখতাম। প্রত্যেকটা ইডিয়ম ফ্রেজই খুবই গুরুত্বপূর্ণ। চলেন আমরা আরেকবার সবগুলো একটু রিভিশন করি। লিপস এন্ড বাউন্স মানে রেপিডলি, দ্রুত কাজ করা। লিপস এন্ড বাউন্স মানে দ্রুত কাজ করা। তারপরে বাই ফিটস এন্ড স্টার্স মানে ইরেগুলারলি কাজ করা। তারপরে বার্নিং দ্য ক্যান্ডল এট বোথ ইন সুইস্টিং মানে বার্নিং দ্য কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, অথবা হচ্ছে ডিসকাস দ্য কোশ্চেন। ওকে, যেমন হচ্ছে নির্বাচন। বিং টু পাস কজ টু হ্যাপেন। বিং টু পাস মানে হচ্ছে ক্রস টু হ্যাপেন। যেমন হচ্ছে জুলাই মুভমেন্টে স্টুডেন্টরা সরকারের বিরুদ্ধে যে আলোচনা সমালোচনা করা যাবে সেটা ঘটিয়েছে। ব্রিং টু বুথ মানে শাস্তি দেওয়া। যেমন হচ্ছে কাউকে বইয়ের কাছে নিয়ে আসলে বা কাউকে পড়তে দিলে সে কিন্তু শাস্তি অনুভব করে, তার মানে ব্রিং টু বুথ, শাস্তি দেওয়া। বার্কিং আপ দা রং ট্রি, পার্সিউং দা ইনকারেক্টলি মানে প্রাচীন ধারণা নিয়ে বসবাস করা। হ্যাঁ, প্রাচীন ধারণা নিয়ে বা রং ধারণা নিয়ে বসবাস করা। বটম অফ মাই হার্ট মানে আমার হার্টের একদম ভিতরে, আমার হার্টের ভিতরে একদম প্রিয় মানুষগুলো থাকে, তার মানে পিওর অফ মাই হার্ট। বিল অফ ফেয়ার মূল্য তালিকা। হ্যাঁ, রেস্টুরেন্টে গেলে যে মূল্য তালিকাটা থাকে সেটাই হচ্ছে বিল অফ ফেয়ার। টু বিল্ড আ ক্যাস্টল ইন দ্য এয়ার, টু বিল্ড আ ক্যাস্টল ইন দ্য এয়ার মানে আকাশে একদম বেলুন ওড়ানো, তার মানে হচ্ছে অনেক বড় বড় স্বপ্ন দেখা। বার্ডস আই ভিউ, পাখি যখন আকাশে থাকে তখন নিচে জিনিসগুলো একদম ছোট ছোট দেখা বা ঝাপসা দেখা, তার মানে রফ আইডিয়া। ব্ল্যাক শিপ, কুলাঙ্গার। ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। শিপ সবসময় সাদা থাকে, কিন্তু যদি সেটা ব্ল্যাক হয়ে যায় তার মানে একটা ভালো ফ্যামিলিতে একদম খারাপ জিনিস হওয়া, আলেমের ঘরে জালেম হওয়া। আচ্ছা, বিগার ডেসক্রিপশন বর্ণনাতীত। বিগার ডেসক্রিপশন মানে বর্ণনাতীত, যে জিনিসগুলা বর্ণনা করা যায় না, এমন এমন দেয়ার আর সাম ফিলিংস হুইচ ইজ বিগার ডেসক্রিপশন। আচ্ছা, তারপরে হচ্ছে বটম লাইন মানে হচ্ছে এসেনশিয়াল পয়েন্ট। হ্যাঁ, এসেনশিয়াল পয়েন্ট, বটম লাইন মানে একদম গুরুত্বপূর্ণ লাইন যেটা। আচ্ছা, বিটিং অ্যাবাউট দ্য বুশ, টক ইরিলেভেন্টলি অপ্রাসঙ্গিক কথা বলা, মূল কথায় না আসে উল্টা পাল্টা কথা বলা। তারপরে হ্যাভ বাটারফ্লাইস ইন ওয়ানস স্টোমাক মানে নার্ভাস হয়ে যাওয়া। যেমন যেমন হচ্ছে যে কোনো জায়গায়, যেমন হচ্ছে মেয়েদের যখন দেখতে আসে তখন তারা কি হয়? নার্ভাস হয়ে যায়। হ্যাঁ, তো এটাই হ্যাভ বাটারফ্লাইস ইন অন স্টমাক। ওকে, ব্যাগ এন্ড ব্যাগেজ তল্পিতল্পা সহ যখন আপনারা এডমিশনের জন্য সরি এডমিশনের জন্য না, যখন আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় চান্স পাবেন, হ্যাঁ, তখন যে আপনারা ক্লাস করতে চলে যাবেন ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে চলে যাবেন, তার মানে তল্পিতল্পা সহ নিয়ে চলে যাবেন। বোর্ড অফ কন্টেনশন বিবাদের বিষয়, যেমন নির্বাচন কখন হবে এটা এখানে একটা বিবাদের বিষয়। তারপরে বয় অন হেলথ মানে একটা সাউন্ড হেলথ, যেমন সাকিব আল
শাকিব খানের একটা বয় অ্যান্ড হেলথ আছে, এই জন্য মানুষ কিন্তু তাকে পছন্দ করে। ক্রোকোডাইল টার্মস মানে হচ্ছে মায়া কান্না। কুমির কখনো কি করে না, কান্না করে না। কেউ যদি কুমিরের মতো কান্না করে তার মানে হচ্ছে ডিসিপ্লিন প্রায় বা মায়া কান্না করা আর কি। ট্রাই বল, গিভ আপ ফলস এলাম। গিভ আপ ফলস এলাম, যেমন ওই যে একটা ছেলে বনের ভিতরে মানে তিনবার চিৎকার করছিল, তৃতীয়বার কোনো ব্যক্তি আগে এনে আসায় তাকে হচ্ছে বাঘ ধরে নিয়ে যায়। তো এটাই হচ্ছে ফলস এলাম, প্রথম দুইটা এলাম যে দিচ্ছে সেটা হচ্ছে ফলস এলাম। ওকে, ট্রাই হোল। তারপরে কাপবোর্ড লাভ, চা খাইতে খাইতে যে লাভটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে কাপবোর্ড লাভ, মানে শো অফ এফেকশন, জাস্ট এফেকশন দেখানো, পরবর্তীতে আর খোঁজ না নেওয়া। কে সাইট অফ মানে হচ্ছে এক দৃষ্টি দেখা, যেমন সি ফর আ মোমেন্ট মানে হঠাৎ করে এক দৃষ্টি দেখা আর দেখতে না পাওয়া। আচ্ছা, ক্যাস্টার্টার মিটা পপুলার ওপোনেন্ট মানে হচ্ছে আপনারা ধরেন যে বাংলাদেশ এবং হচ্ছে ভারত যখন ক্রিকেট খেলে তখন তাদের মধ্যে কি হয়, ক্যাস্টার্টার হয়। কিংবা পাকিস্তান আর ভারত যখন ক্রিকেট খেলে তখন তাদের মধ্যে ক্যাস্টার্টার হয়, মানে পপুলার ওপোনেন্ট মানে মুখোমুখি হয় আর কি। কোয়ালিটা ডে মানে স্টপ ওয়ার্কিং, যেমন পহেলা মেতে আপনার হচ্ছে ইয়েরা পহেলা মেতে কি করছিল, শ্রমিকেরা কোয়ালিটা ডে করছিল। তারপরে ক্যাপিটাল পানিশমেন্ট মানে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, যেমন হচ্ছে আপনার হেমলিক ফিশম্যানে ইয়েকে মারা হয়েছে, ওই সক্রেটিক্সকে মারা হয়েছে। তারপরে ক্যারিড দ্য ডে মানে উইন করা বা জয়লাভ করা, ক্যারিড দ্য ডে মানে কি করা, উইন করা। আকু কেন ভুল স্টোরি মানে ফলস স্টোরি। ক্যারিটা ডে যখন কোনো একটা জিনিস আপনি জিতবেন তখন পুরা সবাই আপনাকে সাপোর্ট করবে, তার মানে জিতটা আপনার হবে, জন্য ক্যারিটা ডে মানে win। আপু কেনা ব্লু স্টোরি মানে যে গল্পের শুরু আছে কিন্তু শেষ নাই, যে গল্পের মাঝখান থেকে শুরু হয়, এই ধরনের গল্পগুলোকে বলা হয় আজগুবি গল্প বা অসারে গল্প। বা আপু কেনা ব্লু স্টোরি মানে আজগুবি বা অসারে গল্প। তো কোয়ালা স্পেড স্পেড মানে আমি যা বলছি এটাই ঠিক, আমি যা বলছি এটাই ঠিক, মানে বা হচ্ছে আপনার আমি যেটা বলছি এটাই সত্য, হ্যাঁ। বলো বীর বলো অন্যতম শির, শির নেহারে আমার উন্নত শির, ওই শিখর হিমাদ্রির। এই যে মানে সত্যকে সত্যভাবে বলা, সেটাই হচ্ছে কলা স্পেড স্পেড, অর্থাৎ ভয় না পেয়ে সত্যকে সত্যভাবে উপস্থাপন করা। কাম টু লাইট মানে হচ্ছে টু পাবলিশ, কোন একটা জিনিস লাইটের ভিতর নিয়ে আসা মানে পাবলিশ করা। কাট এন্ড রাইম মানে ফিক্স, যেমন হচ্ছে পার্টকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেটাকে বাজারজাতকরণ করা হয়, এটা হচ্ছে কাট এন্ড ড্রাই মানে ফিক্সড। কেয়াস স্লিপ মানে আপনার হচ্ছে বিড়াল যখন ঘুমায় তখন সেটাকে আপনি যদি তার কাছে যান সেটা কিন্তু বা বিড়াল কিন্তু হচ্ছে সে দ্রুতই জেনে যায়, তার মানে সে ঘুমায় না, আসলে ঘুমের ভান করে। কল টু মাইন্ড রিমেম্বার মানে আপনার মনকে যদি কল করেন তাহলে সেটা হচ্ছে আপনার রিমেম্বার করে দিবে বা মনে করিয়ে দিবে। কোয়ালা কোশ্চেন, যখন আমাদের কোনো কোশ্চেন থাকে তখন কিন্তু আমরা সেটা করি, বা হচ্ছে যখন আমাদের কোনো ডাউট থাকে তখন কিন্তু আমরা কোশ্চেন করি। কল নেমস মানে গালি দেওয়া, যেমন হচ্ছে আমরা এখন কি করি, শেখ হাসিনাকে কল নেমস করি। ওকে, ডেড লেটার মানে ল ফর নট ইন ফোর্স, ডেড লেটার মানে কি, ল নট ইন ফোর্স মানে হচ্ছে এমন একটা আইন থাকা যে আইনে আসলে প্রয়োগ নাই, জাস্ট আইনের লিখিত ভাবে আছে, একে বলা হয় ডেড লেটার। ডাইন হার্নেস কাজের মধ্যে দিয়ে মারা যাওয়া, যেমন হচ্ছে আপনার ওই প্রবাসী ভাইয়েরা বিভিন্ন কাজ করতে, কনস্ট্রাকশন কাজ করতে অনেক সময় মারা যায়, এটা হচ্ছে ডাইন হার্নেস। তারপরে হচ্ছে ডার্ক হর্স, পার্সন অ্যাবাউট হুজ পাস্ট ইজ নট নো। ওকে, ডার্ক হর্স মানে হচ্ছে হর্স কিরকম হয়, হর্স হয় হচ্ছে আপনার লাল অথবা সাদা টাইপের, কিন্তু যদি ডার্ক বা কালো হয় তার মানে তার পাস্ট সম্পর্কে জানা যায় না যে আসলে সে কিভাবে এলো। ডাউন টু আর্থ মানে রিয়েলিস্টিক অথবা আইডিয়ালিস্টিক, মানে যখন ধরা খাইতে খাইতে ডাউন হয়ে যায় তখন তার কি হয়, আইডিয়ালিস্টিক হয় বা হচ্ছে রিয়েলিস্টিক জিনিসটা বুঝতে পারে। ডেলি ডিলাই মানে হচ্ছে ওয়েস্টিং টাইম। ডেইলি মানে হচ্ছে প্রথমে আই থাকবে পরে হচ্ছে এ থাকবে, এটা আপনারা আলবার্ট আইনস্টাইন দিয়ে মনে রাখতে পারবেন যে উল্টা পাল্টা করে হয়। আলবার্ট আইনস্টাইন কি করছে, পৃথিবীর নিয়মটাকে বদলে দিছে। এখানে নিয়মের কথা ছিল, এখানে আয়ের জায়গায় এ হওয়ার কথা, কিন্তু এখানে ইয়ের মতো আপনার হচ্ছে আলবার্ট আইনস্টাইনের মতো উল্টা হয়ে গেছে, মানে প্রথমে আয় হয়েছে পরে এ হয়েছে। আচ্ছা, ডগ ডেস মানে হোয়াট ওয়েদার, ডগ ডেস মানে কি, হোয়াট ওয়েদার। ডাইন টেস্ট মানে দ্য ডিসিশন ক্যান নট বি চেঞ্জ। ডাইন কেস মানে দ্য ডিসিশন ক্যান নট বি চেঞ্জ। ওকে, এই ছিল কাহিনী। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অথবা আপনাদের যদি এই পিডিএফ প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, হ্যাঁ। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবেন, নক করলে ইনশাল্লাহ আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব। তো এই পিডিএফ যদি প্রয়োজন হয় এবং প্রথম ক্লাসটারও পিডিএফ যদি প্রয়োজন হয় তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ঠিকঠাক ভাবে পড়াশোনা চালিয়ে যাবেন।
আপনি যদি পরিশ্রমের মাঠে ঘাম না ঝরান, যুদ্ধের মাঠে আপনাকে রক্ত ঝরাতে হবে। হ্যাঁ, আপনি যদি পরিশ্রমের মাঠে ঘাম না ঝরান, যুদ্ধের মাঠে আপনাকে রক্ত ঝরাতে হবে। সুতরাং এখন ঘাম ঝরান, যুদ্ধের মাঠে আর রক্ত ঝরাতে হবে না। তো সবাই ঘাম ঝরাতে থাকেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। যে ভালো, যে ভালো আপনি যখন কখনো কল্পনাও করেননি, সেই ভালো কিছু ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দেবে। আল্লাহ তাআলা কখনোই কারোর পরিশ্রমের পারিশ্রমিক না দিয়ে তাকে ফেরত দেন না। সুতরাং অবশ্যই পরিশ্রম করেন, অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।